আসসালামু আলাইকুম সবাইকে। আমি মোহাম্মদ আলমগীর হোসেন, টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার, জিকে টেকো বাংলাদেশ। আজকে আপনাদের সবাই জয়েন করার জন্য আন্তরিকভাবে আহ, সাধুবাদ জানাচ্ছি। আজকে আমাদের যে ট্রেনিং প্রোগ্রামটা হবে সেটা হচ্ছে আমাদের জিকে বায়ো সিভি সিকিউরিটি সফটওয়্যারটা নিয়ে। তো আমি আজকে চেষ্টা করব বেসিক যে সেটিংস গুলো করতে হয় সিভি সিকিউরিটি সফটওয়্যারে, ডিভাইস অ্যাড করা থেকে শুরু করে সেগুলো আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর। তো প্রথমেই আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস প্রথমে দেখিয়ে দেব, যেটা হচ্ছে আমাদের সিভি সিকিউরিটি সফটওয়্যারের কারেন্ট ভার্সনটা আপনারা কোথা থেকে পাবেন। তো আপনারা সব সময় চেষ্টা করবেন আমাদের অথেন্টিক যে ওয়েবসাইট আছে সেখানে যে সফটওয়্যার গুলো ডাউনলোড করার। তো আপনারা হচ্ছে gkteco.com, আমাদের যে ওয়েবসাইট আছে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে ব্রাউজ করবেন। ব্রাউজ করে এখানে জাস্ট হচ্ছে আপনাদের আহ, আহ, একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, রেজিস্টার করে নেবেন, রেজিস্টার করে লগ ইন করে নেবেন। দেন হচ্ছে আপনারা সবকিছুই ডাউনলোড করতে পারবেন। দেন আমি যদি আপনাদেরকে দেখাই, আমাদের সার্চ বাটনে যদি আপনি ক্লিক করেন সিভি সিকিউরিটি লিখে, আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের সিভি সিকিউরিটি রিলেটেড যে সফটওয়্যার গুলো আছে সেগুলো এখানে শো করছে। তো এটা হচ্ছে আমাদের জিকে বায়ো সিভি সিকিউরিটি সফটওয়্যার, যেটা আমরা হচ্ছে ট্রেনিংটা অ্যারেঞ্জ করেছি। তো এখানে আপনি আমাদের সফটওয়্যারের ফুল ডিটেলস দেখতে পাবেন। দেন হচ্ছে এখানে কনফিগারেশন, তারপর এখানে যে ফিচার্স গুলো আছে সেগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তারপর ডাউনলোড সেকশনে গেলে আমরা এখানে আহ, এটা হচ্ছে আমাদের ইএক্সি ফাইলটা সফটওয়্যারের। দেন এখানে ডাটা শিট আছে, হার্ডওয়্যার সাজেশন লিস্ট আছে, যে সিভি সিকিউরিটি সফটওয়্যার কোন কোন আমাদের হার্ডওয়্যারের যে ডিভাইস গুলো আছে সেগুলো সাপোর্ট করবে সেগুলো আপনারা এখানে ইজিলি দেখতে পাবেন। জাস্ট এখান থেকে ডাউনলোড করে নেবেন, ডাউনলোড করে নিলে আপনারা হচ্ছে ফুল লিস্টটা দেখতে পাবেন। দেন এছাড়া এখানে ইউজার ম্যানুয়াল আছে, সিভি সিকিউরিটি সফটওয়্যার ফুল ডিটেলস ইউজার ম্যানুয়ালটা এখানে দেয়া আছে। তো আপনারা এইটার মাধ্যমে হচ্ছে সব কনফিগারেশন করতে পারবেন। এছাড়া মোবাইল অ্যাপের ভিতরে কিভাবে কানেক্ট করতে হয় সেটাও এখানে ইউজার ম্যানুয়ালে দেয়া আছে। তো আপনারা নিশ্চয় জানেন যে সিভি সিকিউরিটি সফটওয়্যারটা হচ্ছে ওয়েব বেস সফটওয়্যার। তো আমি হচ্ছে আমাদের সিভি সিকিউরিটি সফটওয়্যার অলরেডি আমাদের সার্ভার ইনস্টল করা আছে। আমি সেটার হচ্ছে ওয়েব ব্রাউজ করেছি। তো এইটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে আমাদের মেইন ইন্টারফেস সিভি সিকিউরিটি সফটওয়্যারের, যেটা আপনারা ড্যাশবোর্ড হিসেবেও বলতে পারেন। তো এটা শো করবে ইনস্টল করার পরে। ইনস্টলেশনের ফুল প্রসেসটা হচ্ছে আপনারা ইউজার ম্যানুয়ালটা ফলো করলেই দেখতে পাবেন। ওটা আহ, কিছুটা লেন্দি, সেই কারণে হচ্ছে আমি এটা আজকে ইনস্টলেশনটা দেখতে পাচ্ছি না, দেখাতে পারছি না। আমি হচ্ছে ইনস্টল করার পরের প্রসেস গুলো হচ্ছে আপনাদেরকে আজকে ব্রিফ করছি। তো আমরা এই সেকশনটাতে যদি যাই, সেখানে আমরা দেখতে পাবো এখানে আমাদের সিভিসি সফটওয়্যার যে মডিউল গুলো আছে সবগুলো এখানে শো করছে। আপনারা আপনাদের যে মডিউল গুলো স্পেসিফিক ভাবে ইউজ করবেন সেইগুলো হচ্ছে জাস্ট হচ্ছে ইনস্টল করবেন। সেটা আপনার ইনস্টল প্রসেসে গেলে ওখানে আপনাদের শো করবে যে আপনারা কোন কোন মডিউল চাচ্ছেন। যেমন এখানে আমাদের পার্সোনাল মডিউল, এটা তো মাস্ট বি থাকবে। দেন অ্যাক্সেস কন্ট্রোল মডিউল, অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস যদি আপনার ইউজ করতে চান সেক্ষেত্রে হচ্ছে অ্যাক্সেস কন্ট্রোল মডিউল ইউজ করবেন। এছাড়া আমাদের সফটওয়্যারে অ্যাটেন্ডেন্স মডিউলও আছে। অ্যাটেন্ডেন্স মডিউল যদি আপনারা আহ, এটা দরকার হয় সেটা অ্যাটেন্ডেন্স মডিউলও অ্যাড করে নেবেন। দেন এলিভেটর এলিভেটর মডিউল, ভিজিটর কন্ট্রোল মডিউল, পার্কিং মডিউল,
এন্ট্রেন্স কন্ট্রোল মডিউল, ফেস কিওস্ক আছে, তারপর সার্ভিলেন্স মডিউল। এইগুলো যে মডিউলগুলো আপনাদের দরকার, যে প্রোডাক্টটা আপনি হচ্ছে সিকিউরিটি সফটওয়্যারে অ্যাড করতে চাচ্ছেন, সেই মডিউলটা জাস্ট হচ্ছে আপনি ওইখানে সিলেক্ট করে জাস্ট ইনস্টল করবেন। পরবর্তীতে যদি আপনাদের কোনো মডিউলের এক্সট্রা দরকার হয়, সেই মডিউলটা আপনি হচ্ছে অ্যাড করে নিতে পারবেন পরবর্তীতে। তবে প্রথমত আপনারা ট্রাই করবেন যে যে মডিউলগুলো আপনাদের এক্সিট দরকার সেগুলোই হচ্ছে ইনস্টল করা। কারণ এখানে লাইসেন্সের বিষয় আছে। আপনাদের আপনারা এই যে মডিউলগুলো দেখতে পাচ্ছেন, এখানে আমার সবগুলোই হচ্ছে আমাদের অফিসিয়াল এটা সফটওয়্যার হতে আমাদের সবগুলো অ্যাক্টিভেট করা আছে, যে কারণে আমি যে কোনো মডিউলে ঢুকতে পারবো। কিন্তু আপনাদের যদি লাইসেন্স করা না থাকে, লাইসেন্স কেনা না থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনারা সব মডিউলে ঢুকতে পারবেন না। আমি যদি আপনাদেরকে লাইসেন্সের বিষয়টা দেখাই, এখানে আমি অ্যাডমিনে গেলে এখানে যদি আমি অ্যাবাউট সেকশনে যাই, অ্যাডমিনের অ্যাবাউট সেকশনে গেলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমার যে সিকিউরিটি সফটওয়্যার সেটার লাইসেন্স আইডি প্লাস হচ্ছে ফুল ডিটেলস এখানে শো করছে। এখানে আমার যে মডিউল গুলো একটু আগে আমি আপনাদেরকে দেখালাম সেগুলো এখানে এখানে দেখতে পাচ্ছেন। এখানে অ্যাক্সেস এর পাশে স্ট্যাটাস আছে অ্যাক্টিভেটেড, প্লাস হচ্ছে এখানে আপনার এক্সপায়ার ডেটটা পেয়ে যাবে, যে আহ, কতদিন এটার ডেটটা আছে। নর্মালি হচ্ছে আমাদের এটা 100 বছরের এক্সপায়ার ডেট থাকে, কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে পার্মানেন্ট থাকে। তো সেই এক্সপায়ার ডেট দেখতে পাবেন। এছাড়া এখানে যে আহ, কতগুলো ডোরের জন্য আপনি হচ্ছে এই লাইসেন্সটা কিনছেন সেটা এখানে দেখতে পাবেন। কতগুলো অ্যাভেলেবেল আছে আর কতগুলো হচ্ছে টোটাল আপনি ইউজ করতে পারবেন সেটা এখানে শো করবে। আর এই স্ট্যাটাস যেগুলোর পাশে হচ্ছে অ্যাক্টিভেটেড হবে, তার মাধ্যমে হচ্ছে আপনি দেখতে পাবেন যে আপনি লাইসেন্সটা কোন কোন মডিউলের লাইসেন্স গুলো কিনেছেন। যেমন এই যে এখানে আমার এলিভেটরের এখানে লাইসেন্সটা নাই, সেই কারণে এখানে নন অ্যাক্টিভেটেড লেখা আসছে। তো এইভাবে হচ্ছে আপনি দেখতে পাবেন ইজিলি যে লাইসেন্সটা আপনি কোথা থেকে কিনেছেন বা কোন কোন মডিউলের জন্য কিনেছেন, কোনগুলো আপনি ইউজ করতে পারবেন, সেইগুলো আপনি হচ্ছে এখানে দেখতে পাবেন। যে ভাই এখানে একটা আমার কোশ্চেন আছে। আমি জি যেটা প্লিজ। দেখলাম যে প্রত্যেকটা মডিউলের জন্য আমাদের একটা করে লাইসেন্স লাগবে। ধরেন আমার মডিউল ইনস্টল করছি আমি, তো এই মডিউলটার আমার হচ্ছে লাইসেন্স নাই। যেমন আমার এখানে আমাদের যে সিভিল সিকিউরিটি আছে, এখানে আমি দেখতে পাচ্ছি আমার তিনটা আছে, একটা অ্যাক্সেস, অ্যাটেন্ডেন্স আর ইন্টারেস্ট কন্ট্রোল। সো এই জি ইন্টারেস্ট কন্ট্রোল লাস্টে যেটা, এটা নন অ্যাক্টিভ আছে। হ্যাঁ, তার এটা মানে আমার হচ্ছে মনে আপনার হয় এন্ট্রেন্স কন্ট্রোলের ডিভাইস গুলো আপনি ইউজ করতে পারবেন না, সেটা আপনার লাইসেন্স করা নেই। যদি আপনি হচ্ছে আপনার এন্ট্রেন্স কন্ট্রোল ডিভাইস ইউজ করেন, এন্ট্রেন্স কন্ট্রোল গুলো যেমন ফ্ল্যাপ ব্যারিয়ার, সুইং ব্যারিয়ার, সেইগুলো হচ্ছে আপনার এন্ট্রেন্স কন্ট্রোল হিসেবে কাউন্ট হয়। আর কিউ গেট আছে, সেগুলো এন্ট্রেন্স কন্ট্রোল। তো এন্ট্রেন্স কন্ট্রোল ডিভাইস যদি আপনি ইউজ করেন মেশিন গুলো, সেক্ষেত্রে হচ্ছে আপনার এটার জন্য আপনি প্রিভিয়াসলি যে প্রোভাইডারের কাছ থেকে, আমাদের যে ডিস্ট্রিবিউটরের কাছ থেকে লাইসেন্সটা পারচেজ করছেন, তাদেরকে জানালেই হবে যে আপনার হচ্ছে এন্ট্রেন্স কন্ট্রোলের আপনি ইউজ করবেন, তো এটার লাইসেন্স আপনার দরকার। তারা হচ্ছে এটা যে প্রসিডিওরে আপডেট করা যায় সেই প্রসিডিওরটা আপনাকে বলে দেবে। ঠিক আছে। ভাই আপনার ব্যাকে মনে হয় ভালো নয়েজ আসতেছে। একটু নয়েজ আসতেছে আপনার সাইড থেকে। কাইন্ডলি আচ্ছা আলমগীর ভাইয়া, যেটা হলো আরেকটা কথা ছিল যে ডিভাইসের কিছু প্যারামিটার আছে, ওই প্যারামিটার গুলো কোনো ডকুমেন্টেশন বা কিছু কি কোথাও আছে? অ্যাকচুয়ালি প্যারামিটার ডকুমেন্ট গুলো আমরা তো পাবলিকলি শেয়ার করতে পারি না। যদি কোনো ডিভাইসের কোনো প্যারামিটার আপনাদের দরকার হয়, সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের ডিস্ট্রিবিউটরের সাথে যেখান থেকে আপনারা হচ্ছে ডিভাইস গুলো পারচেস করেছেন, তাদের মাধ্যমে যোগাযোগ করবেন, যেগুলো দরকার আমরা হচ্ছে ওগুলো আপডেট করে দিচ্ছি ফার্মার।
আচ্ছা, আপনারা আপডেট করে দিবেন, আমরা আসলে দেখতে করতে পারবো না নিজেরা রেকমেন্ডেশন গুলো। না, এটা হচ্ছে এন্ড ইউজারকে আমরা প্রোভাইড করতে পারি না বা করি না। আচ্ছা, নতুন ভার্সনের ফেজ মডিউলে দেখলাম যে কিছু সমস্যা আছে, যেমন ধরেন মাঝে মাঝে ওই ফেজের ডেটা ঠিক থাকা সত্ত্বেও ফেজ নিচ্ছে না। তারপর হলো আপনার মাঝে মাঝে দেখা যায় যে আপনার লাইটের অ্যাম্বিয়েন্ট যে লাইটটা নিয়ে ইস্যু করতেছে, টেম্পার ইস্যু দেখাচ্ছে, একটু গরম হচ্ছে বেশি। এইসব ক্ষেত্রে আর হলো ডিভাইসেও দেখলাম যে আপনার মনে হয় রোম 8 জিবি বা সামথিং দেওয়া আছে। তো সেই ক্ষেত্রেও কি আপনার মানে যদি কোনো ইন কেস আমার ডিভাইস ফুল হয়ে যায় অথবা স্লো হয়ে যায়, সেগুলো সম্পূর্ণ যাবে হলো আমার, আমি যার থেকে পারচেজ করছি তার কাছে। জি, আপনারা হচ্ছে আমাদের যে অথরাইজড ডিস্ট্রিবিউটরের কাছ থেকে পারচেজ করেছেন বা আমাদের যে এসআই কাছ থেকে পারচেজ করেছেন, আপনারা ডিরেক্ট হচ্ছে তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদেরকে ইস্যুগুলো জানাবেন। তারা হচ্ছে আমাদেরকে রিচ করবে যে প্রসিডিওরটা ফলো করা লাগে বা যে ওয়ারেন্টি ক্লেম বলেন বা যাই বলেন, সেগুলো হচ্ছে তারা আমাদের সাথে ওটা হ্যান্ডেল করে নেবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে আপনাদের ওই আমরা ভেন্ডরের সাথে কথা বলে, ভেন্ডর ওএম এর সাথে কথা বলে, ওএম চাইনিজের সাথে কথা বলে, এখন অ্যাটেন্ডেন্স সিস্টেমের মতো জিনিসটা একটু খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কোনো এন্ট্রান্স কন্ট্রোল অথবা অ্যাক্সেস কন্ট্রোল ডিভাইস গুলা। তো দেখা গেছে যে এতটুকু যে লং যে সময়টা আছে, এই সময়টার মাঝখানে আমাদের অফিসের আসলে এনভায়রনমেন্ট গুলো নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে কি এই জেড ক্যাটেগরি থেকে কোনো কারো নাম্বার আছে, সেন্টার বা কিছু আছে যে যাকে কল দিয়ে আমরা ইনিশিয়াল সলিউশন গুলো পেতে পারি? জি না, আসলে ডিরেক্ট কল বলতে আপনারা হচ্ছে আমাদের অফিসিয়াল নাম্বারে কল করতে পারেন বা মেইল করতে পারেন। আচ্ছা, থ্যাংক ইউ। জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আমি হচ্ছে সিভি সিকিউরিটি সফটওয়্যারের যে মডিউল গুলো আছে সেটা আপনাদেরকে ইন্ট্রোডিউস করে দিচ্ছি। প্রথমত হচ্ছে পার্সোনাল মডিউল। পার্সোনাল মডিউলে হচ্ছে এমপ্লয়ীদের টোটাল লিস্ট শো করবে এখানে, ডিপার্টমেন্ট, এরিয়া, সেগুলো হচ্ছে এখানে শো করবে। কোনো মডেল যদি আমাদের লাগে সেটা ইনস্টল যেমন যদি আমরা দেখি এখানে পার্সোনাল মডিউলের প্রথম সেকশন হচ্ছে পার্সন। পার্সনের ভিতরে এখানে ডিপার্টমেন্ট ওয়াইজ এখানে আমার যে এমপ্লয়ীদের লিস্টটা এখানে অ্যাড করা আছে সেগুলো এখানে শো করছে। তো এখানে হচ্ছে আপনি এখানে কাস্টমাইজ আলহামদুলিল্লাহ করতে পারবেন, প্রসিড এডিট করতে পারবেন, অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, এক্সপোর্ট করতে পারবেন, ইম্পোর্ট করতে পারবেন। এছাড়া মরে গেলে এখানে আরো কিছু অপশন আছে। এখানে অ্যাপ, যদি আপনি কোনো এমপ্লয়ের অ্যাপ এনেবল করতে চান সেক্ষেত্রে জাস্ট হচ্ছে এমপ্লয়টাকে মার্ক করে মরে যাবেন, দেন এনেবল অ্যাপ লগইনটা এনেবল করে দিলে সে হচ্ছে অ্যাপের মাধ্যমে লগ ইন করতে পারবে। দেন হচ্ছে আপনি এখানে ডিপার্টমেন্ট অ্যাড করতে পারবেন, ডিলিট করতে পারবেন, জি কাস্টমাইজ ভাই। করতে পারবেন এখানে ডিপার্টমেন্ট গুলো। আসছেন? দেন হচ্ছে পজিশন ডিজি গুলো। মার্কে আসেন, ডিজি মার্কে। হ্যাঁ হ্যাঁ, ডিজি মার্ক, রহমানিয়া ইন্টারন্যাশনালের দ্বিতীয় তলায় আসেন। হ্যাঁ, ঠিক আছে। তারপর হচ্ছে এখানে ডিসমিস পার্সোনাল, এখানে একটা শো করবে যে আপনি যদি কোনো পার্সনকে ডিসমিসড করে থাকেন সেটা লিস্টটা এখানে শো করবে। এখানে যদি কোনো পেন্ডিং রিভিউ থাকে সেটা এখানে শো করবে। তারপর কাস্টমার অ্যাট্রিবিউটস এ এখানে আপনি কিছু অপশন দেখতে পাবেন, যে ওয়ার্ক প্লেস, স্ট্রিট, জব, এগুলো হচ্ছে টেক্সট গুলো আপনার শো করবে। এছাড়া কিছু এখানে প্যারামিটারস আছে, প্যারামিটারস গুলো বাই ডিফল্ট থাকে। আহ, এইগুলো হচ্ছে যখন যদি কোনো প্যারামিটারসে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা হচ্ছে আমাদের যে ইউজার ম্যানুয়ালটা আছে সেখানে প্রতিটা অপশনের সাথে হচ্ছে ডিটেলস ডিসক্রাইব করা আছে, সেটার মাধ্যমে আপনারা হচ্ছে অ্যাডজাস্ট করে নিতে পারবেন এইটা। দেন হচ্ছে কার্ড ম্যানেজমেন্টের মডিউলে যদি আমরা যাই, এখানে হচ্ছে আপনারা কার্ড ইস্যু করতে পারবেন। এখানে ব্যাচ ওয়াইজ কার্ড ইস্যু করার অপশন আছে। এখান থেকে কার্ডের যে ডকুমেন্টস গুলো, কার্ড নাম্বার প্লাস হচ্ছে পার্সন,
আর যে ডিটেলস গুলো সেগুলো আপনারা এখানে এক্সপোর্ট করে নিতে পারবেন এক্সেল ফাইলে। এছাড়া এখানে কিছু উইকেন্ড ফরম্যাট আছে, কার্ডের যে উইকেন্ড ফরম্যাট গুলো, সে কোন উইকেন্ড ফরম্যাটটা আপনারা ইউজ করতে চাচ্ছেন বা ডিভাইস কোনগুলোতে অ্যাক্টিভলি কাজ করবে, সেটা আপনারা এখান থেকে মডিফাই করতে পারবেন, এডিট করতে পারবেন। এছাড়া এখানে কোন কার্ডগুলো ইস্যু করা হয়েছে সেটার রেকর্ড গুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো এইগুলো হচ্ছে আমাদের উইকেন্ড ফরম্যাটটা আরেকটু বলবেন? আসলে কার্ডের বেশ কয়েকটা উইকেন্ড ফরম্যাট থাকে, 26, 34, 36, 37, 50, 66। তো সেইগুলো আপনার প্রথমে দেখবেন যে আপনার ডিভাইস যেটা আছে নর্মাল 26 এ থাকে, আর কিছু ক্ষেত্রে 34 এও থাকে, 26 আর 34। তো যে মোডে ডিভাইসটা অপারেট করছে, যদি সফটওয়্যারে সেই মোডটা ডিসেবল থাকে কোনো কারণে, সেক্ষেত্রে জাস্ট আপনার এখানে এডিটে যাওয়া পোর্শনে যে এখানে এটা এডিট করে নিতে পারবেন, এটাই। নর্মালি এটা কিছু করতে হয় না, আমাদের বাই ডিফল্ট এটা সেট করা থাকে। সো মানে এটা কি আরএফআইডি এটা কার্ডের নিয়ে কথা? ওয়ারিড হওয়ার কিছু, আরএফআইডি, আরএফআইডি, জি। জি। তো এটা নিয়ে ওয়ারিড হওয়ার কিছু নাই আসলে। আহ, আমরা যদি নেক্সট মডিউলে যাই, সেটা অ্যাক্সেস মডিউল, যেটা নর্মালি ম্যাক্সিমাম টাইমে এই মডিউলটাই কাজ করা হয়, আপনারা কাজ করে থাকেন। তো আমরা যদি অ্যাক্সেস কন্ট্রোল মডিউলে যাই, এখানে প্রথমে আমরা দেখতে পাবো ডিভাইস ম্যানেজমেন্ট, তারপরে অ্যাক্সেস রুল, অ্যাডভান্স ফাংশন কিছু আছে। আর অ্যাক্সেস কন্ট্রোল যে রিপোর্ট গুলো, সেই রিপোর্ট গুলো আমরা অ্যাক্সেস কন্ট্রোল রিপোর্টস এ দেখতে পাবো। তো যদি আমরা ডিভাইস ম্যানেজমেন্টে যাই, ডিভাইস ম্যানেজমেন্টে প্রথমে আমরা দেখতে পাবো ডিভাইস সেকশন। ডিভাইস সেকশনে আমরা কোন কোন ডিভাইস গুলো এখানে অ্যাড করতেছি সেগুলো এখানে শো করবে। তো আমি যদি একটা আপনাদেরকে দেখাই ডিভাইস অ্যাড করে, আপনারা ডিভাইস অ্যাড করার ক্ষেত্রে প্রথমে সার্চ অপশনে যাবেন। সার্চ অপশনে যে এখানে সার্চ করবেন, আচ্ছা, সার্চ অপশনে গেলে সার্চ করলে আমার যে ডিভাইস গুলো নেটওয়ার্ক কানেক্টেড আছে সেইগুলো এখানে শো করবে। তো আমি যদি দেখি আমার এখানে বেশ কয়েকটা ডিভাইস কানেক্টেড অলরেডি আছে, আর নতুন ডিভাইসও অ্যাড করা যাবে সেরকম ডিভাইসও আছে, যেমন এই যেখানে একটা দেখতে পাচ্ছি শুধু অ্যাড ডিভাইস নামে একটা আছে। তো এইটা যদি আমি অ্যাড করি, দেখবেন এখানে প্রথমে ডিভাইসের নেমটা আপনাকে দিতে বলবে। একটা আপনারা আইপি যেটা থাকে সেটা এখানে বাই ডিফল্ট এখানে থাকে, আপনার চাইলে এটা মডিফাই করে ডিভাইসের নাম দিতে পারবেন, পরবর্তীতে এটা চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা। আইকন টাইপটা কি রকম হবে, ডোর সেট, এটা কি কোনো ডোর, মানে কোনো একটা রিডার হিসাবে ইউজ করছেন, নাকি পার্কিং ব্যারিয়ারে, নাকি গেট ব্যারিয়ারে, সেটা এখানে সিলেক্ট করে দেবেন। তো আমার এটা একটা ডিভাইস, সেই কারণে আমি ডোরে দিয়ে দিচ্ছি, কারণ এটা রিডার হিসেবে কাজ করবে। দেন এখানে আমরা যে এরিয়াতে কানেক্ট করব, সেই এরিয়ার নামটা এখানে সিলেক্ট করে দেব। আমি এরিয়া নামে রেখে দিচ্ছি। তারপর যদি এর কোনো লেভেল আমার আগে ক্রিয়েট করা থাকে, সেক্ষেত্রে আমি সেই লেভেলে সেটা অ্যাড করে দেব। যেমন আমি জেনারেল লেভেল এটা অ্যাড করে দিচ্ছি। তারপর এখানে আমার অপশন আছে ক্লিয়ার ডাটা ইন ডিভাইস ফাইন্ড এরিয়া, মানে আপনার এটা যদি আপনি সিলেক্ট করে দেন, তাহলে এখানে যে এখানে অলরেডি দেয়া আছে যে এটা যদি আমরা ক্লিক করি, তাহলে ডিভাইসের যে ডেটা গুলো আছে, যেমন ইউজার যে এন্ট্রি গুলো আছে, সবকিছু ডিলিট হয়ে যাবে। তো যদি চান সেক্ষেত্রে এটা সিলেক্ট করে এটা ডিলিট করে ফেলতে পারেন, অথবা যেরকম আছে সেভাবে আমি অ্যাড করে দিচ্ছি। ওকে, তো এখানে পপ আপ আসছে যে ডিভাইস অলরেডি অ্যাডেড। ওকে, অথরাইজ সাকসেসফুল। আমি এখন ব্যাকে চলে যাব। ব্যাকে চলে যে এখানে রিফ্রেশ দিয়ে দেখবো যে আমার ডিভাইসটা এখানে অ্যাড হলো কিনা। আমরা দেখতে পাচ্ছি আমার ডিভাইসটা অ্যাড হয়ে গেছে, এখানে আমার স্ট্যাটাস এখানে অনলাইন শো করছে। তো এইভাবে আমরা একটা ডিভাইস এক্সিকিউটিভ সফটওয়্যার অ্যাড করতে পারবো।
এটা যে কোনো ডিভাইস হতে পারে, যে কোনো কন্ট্রোলার হতে পারে, সেম প্রসেসে হচ্ছে আমরা অ্যাড করব। ভাই আমার একটা ছোট্ট কোশ্চেন আছে এখানে। সরি। হুম, একটা ছোট্ট একটা কোশ্চেন আছে, আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? জি, এখন আমি শুনতে পাচ্ছি, এখন বলো। আচ্ছা, ডিভাইস সার্চ করার ক্ষেত্রে এখানে পোর্ট নাম্বারটা আসলে কতটা জরুরি, বা পোর্ট রিলেটেড কোনো প্রবলেম আছে কিনা, কোনো ইস্যু আছে কিনা? আচ্ছা, পোর্ট নাম্বারটা হচ্ছে এখানে আমরা আহ, হয়তো বা জিনিসটা স্কেপ হয়ে গেছে। আচ্ছা, পোর্ট নাম্বার হচ্ছে কমিউনিকেশন পোর্ট আমরা সেট করব 8088। সিভি সিকিউরিটি সফটওয়্যারে 8088 হচ্ছে পোর্ট নাম্বার। এটা ডিফল্ট পোর্ট নাম্বার, এটা সেট করতে হবে 8088। আর আইপি অ্যাড্রেস হচ্ছে আপনার সার্ভার আইপি, যেটা সেটা হচ্ছে আপনাদের যে সার্ভারে এটা ইনস্টল থাকবে সফটওয়্যারটা, সেটা দিবেন, অথবা যদি কোনো রিয়েল আইপি তে কানেক্ট থাকে সেই রিয়েল আইপিটা হচ্ছে আপনার প্রোভাইড করবেন। যেমন আমি যদি দেখাই, আমার এই সার্ভার যেটা আছে 203.76.123.230, এটা হচ্ছে আমি সার্ভার আইপি হিসেবে এই ডিভাইসে সিলেক্ট এখানে সেট করা আছে। আর পোর্ট নাম্বার সেট করা আছে 8088। এটা সেট করার পরেই হচ্ছে এই সার্ভারে এই ডিভাইসটা অ্যাড হয়ে গেছে। আচ্ছা ভাইয়া, এখানে কি আরেকটু ডিফারেন্ট কোশ্চেন করতে পারি? সেটা হচ্ছে এই যে আপনি উপরে যে সার্ভার ইউআরএলটা দিলেন, সেটা ডিভাইসে থাকার পরে আসলে এই ডিভাইসটা মানে এখানে অ্যাভেলেবেল হবে। সো নো ম্যাটার হোয়াট, এই ডিভাইসের রিয়েল আইপি আছে কি নাই, বিষয়টা কি এরকম নাকি আমাকে সেম নেটওয়ার্কে থাকা লাগবে ডিভাইসটাকে? আচ্ছা, এখানে দুইটা অপশন আছে। একটা হচ্ছে আপনি সেম নেটওয়ার্কে কানেক্ট করবেন, সেখানে আপনার ডিভাইস সফটওয়্যারটা যে পিসিতে আপনি ইনস্টল করবেন সেই পিসির আইপিটা হবে হচ্ছে সার্ভার আইপি। আর সেকেন্ডলি হচ্ছে আপনি যেহেতু এটা আমাদের ওয়েব বেস সফটওয়্যার, তো আপনি এটা যে কোনো প্রান্ত থেকে যে কোনো ডিভাইস এই সফটওয়্যারে অ্যাড করতে পারবেন। জাস্ট হচ্ছে আপনার সফটওয়্যারটা রিয়েল আইপিতে থাকতে হবে। আর সেকেন্ড হচ্ছে আপনার যে 8088 যে পোর্টটা, সেটা হচ্ছে আপনার যে সার্ভার আছে সেখান থেকে ফরওয়ার্ড করে দিতে হবে, পাবলিক করে দিতে হবে। আ- আমি তাহলে আপনি ডিভাইসের হচ্ছে। কথা বলছি আর কি ভাইয়া। আপনি আপনি এই যে এটা ইমপ্লিমেন্ট করেছেন, এটা তো অবশ্যই এটা রিয়েল আইপিতে আছে, দ্যাট ইজ ওকে, এটা নিয়ে কোনো কোয়েশ্চেন নাই। আমার কোয়েশ্চেনটা হচ্ছে কাউন্টার পার্টের ডিভাইসে। ডিভাইসটা হুম তো হুম। আপনার হচ্ছে কি, আপনার কি বলে, রিভার্স নেটের ভিতরে আছে, আপনার বিহাইন্ড দ্য রাউটার আছে, হ্যাঁ, কাইন্ড অফ জি ফায়ারওয়ালের পিছনে। তো আপনি জি। যখন রিমোট থেকে ডিভাইসটাকে অ্যাক্সেস করতে চাইবেন, আপনাকে পোর্ট ফরওয়ার্ডিং না করলে কাজ হবে না। রাইট। তো এখন জি। আপনি পোর্ট ফরওয়ার্ডিং করবেন না, আপনার বিহাইন্ড দ্য নেট বা ফায়ার ওয়ালের পিছনে আছে। তো এখন বিষয়টা কি এরকম যে না, এই যে সার্ভার ইউআরএলটা আপনার মনে করি দুই লোকেশনে আছে আর কি, হ্যাঁ, ঢাকা হুম হুম। আর সিলেট, দুইটা আলাদা আলাদা লোকেশনে আছে। আপনার সার্ভার আছে ঢাকায় 203.76.123, আপনার 230, এটা আপনি সফটওয়্যার সেট করেছেন সিলেটের কোনো একটা লোকেশনে আপনার এই ডিভাইসটা আছে। সো নাও মাই কোয়েশ্চেন ইজ এরকম যে না ঠিক আছে, দুইটা তো আলাদা, কেউ কাউকে চিনছে না। আমি যদি এখানে এসে এই ব্রাউজার থেকে এসে যখন অ্যাড ডিভাইস করতে যাব সিলেটের একটা স্পেসিফিক লোকেশনে, যেখানে কোনো রিয়েল আইপি নেই, কিছুই নেই, তো তখন আমাকে এই 230-এর যে আইপিটা, সেটা ডিভাইসের ওখানে ইনসার্ট করে আপনার পোর্ট অ্যাসাইন করে দিলেই তারপরে আমি, আপনি বলছেন এই ব্রাউজার থেকে বসে অ্যাড ডিভাইস করতে পারবো এরকম, নাকি আরো কিছু জি জি অ্যাক্টিভিটি জি, করতে আচ্ছা হবে? ভাই, এটা। এটা আমি একটু ক্লিয়ার করে দিই, যেহেতু আমরা এটা নিয়ে একটু হ্যাসেল করছিলাম। তো এটা ব্যাপারটা এরকম হলো যে আপনার ওইটা ডিভাইসের ভিতরে যে এসিএমএস এর পোর্ট আছে, হুম হুম ডিভাইসের এসিএমএস এর যে আইপিটা দিবেন, সেই হুম হুম। আইপিটা অবশ্যই ডিভাইস থেকে পিংয়েবল হতে হবে। ঠিক আছে, যেমন রাইট। ধরেন আপনি যেটা ইয়েস। বলতেছেন রিয়েল আইপির কথা, যদি আপনার রিয়েল আইপি এরকম হয় আর রিয়েল আইপির ওই পোর্টটা যদি ইনেবল করা থাকে, আপনার ডিভাইস যদি সেম নেটওয়ার্কে না থেকেও ডিভাইসের ইন্টারনেট কানেকশন থাকে এন্ড ডিভাইস ক্যান রিচ ইট, তাহলে ডিভাইস অবশ্যই ওই এসিএমএস এর আন্ডারে আসবে। এখন ভাইয়া যেটা এখানে ভাই, ডিভাইসে ছেড়ে তো গেছে আসলে যেটা, রিয়েল আইপি হয় না, হ্যাঁ, মোস্ট লাইকলি আর কি, আমি বলছি হয় না 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 বলতে না, রং। ডিভাইসে না, আমি সার্ভারের কথা বলতেছি। আপনার আচ্ছা আচ্ছা, সার্ভারে হ্যাঁ। যদি রিয়েল আইপি থাকে আর ডিভাইস যদি ইন্টারনেটে থাকে যে ওইটাকে অ্যাক্সেস করতে পারতেছে, অথবা সেম নেটওয়ার্ক না হলো ভিপিএন অথবা অন্য কোনো ভাবে আছে যেখানে আহ, ওকে ওকে পিং করতেছে, তাহলে ও আমি, এসিএমএস এ এসে পড়বে। আমার সেটাই প্রশ্ন আর কি। তাহলে তাহলে আপনার কনটেক্সটে যদি আমি একটু ক্লারিফাই করি, যে ওই ডিভাইসকে, স্পেসিফিক ডিভাইসকে যেটা বিহাইন্ড দ্য নেট ফায়ারওয়ালের পিছনে আছে, আমাকে ইদার এটাকে রাউটার থেকে পোর্ট ফরওয়ার্ডিং করে অ্যানাবল করতে হবে, অথবা আপনার টানেলিং এর মাধ্যমে, ভিপিএন এর মাধ্যমে, যে কোনো ভাবে হোক, আরেকটা আরেকটা যেভাবে হোক। আরেকটা উপায় আছে, আপনি আরেকটা ভাবে করতে পারেন, আপনি ডিরেক্ট ডিএনএস দিয়ে কানেক্ট করতে পারেন, আইপি কানেক্ট করা লাগবে না।
আপনি ডিডিএনএস এর কথা বলছেন নাকি আমি না না না, শুধু ডিরেক্ট ডিএনএস, এত কমপ্লিকেশনে যাওয়া লাগে ডিরেক্ট না, এটা ডিএনএস। নরমালি জি, হয়ে যায়। রাইট। আচ্ছা, তার মানে ভাই তাহলে আমি মানে আমি যদি একটু আমার মতো করে কোশ্চেন করি, প্লিজ কাইন্ডলি পার্ডন মি ইফ আই এম জি, রং আর কি। হ্যাঁ, আমি যদি একটু জি, ছোট জি, প্রশ্ন অবশ্যই। করি এরকম যে না আমার কোনো অপশন নাই, আমার ক্লায়েন্টের এত মনে করেন যে কথার কথা যে না সে এভাবে করে জিনিসটা ম্যানেজ করতে পারে না, তার ভেরি সিম্পল একটা গ্রামীণ ফোনের ইন্টারনেট আছে, সে হচ্ছে গ্রামীণ ফোনের ইন্টারনেট দিয়ে আমি তার আমি আপনার অফিসে একবার এই সলিউশনটার কথা বলি, একবার আপনি যেটা কথা জি বলতেছেন। আপনি প্লিজ ধরেন প্লিজ কোন একটা কাস্টমার কাছে দিয়ে আসলেন, যে কাস্টমার শুধুমাত্র ঘরে ইন্টারনেটে কানেকশন আছে, আর কিচ্ছু নাই, কিছু নেই। জাস্ট একটা নর্মাল যে কোনো একটা ছোট একটা হোম ইন্টারনেটের রাউটার আছে। হুম আপনি হুম জাস্ট তাকে ডিএসসিবি মোডে রেখে তার এনশিওর করবেন যে তার ইয়াটা ইনেবল আছে নাকি, মানে তার যে ডিভাইসটা আছে, মানে অ্যাটেন্ডেন্স অ্যাক্সেসের যে ডিভাইসটা, যে কোনো ডিভাইস, হুম হুম সেটার ইন্টারনেট আছে কিনা। সেটা যদি হুম ইন্টারনেট হুম অ্যাক্সেস থাকে, তাহলে হুম আপনার যে রিয়েল আইপি যদি এটা ইন্টারনেটে থাকে আর হুম হুম লোকালি সবাই অ্যাক্সেস করতে পারে ওই হুম ইন্টারনেট, হুম। অথবা ওইটার যে ডিএনএস আছে আপনার যেই হোস্ট ডোমেনের নেমটা দিয়ে আসলেই হয়ে যাবে, আর কিছু লাগবে আচ্ছা, না। তো তার মানে ডিভাইস ইটসেলফ অটোমেটিক নিচ থেকে পুশ পুল করবে। সো হ্যাঁ হ্যাঁ, থিওরেটিক্যালি ও আমার স্যার নেটওয়ার্কের থ্রুতে, আপনার সি আপনার নেটওয়ার্কের সিভি থ্রুতে পুশ সিকিউরিটি, করবে। জি। যে আপনার সিভি সিকিউরিটি থেকে কি ডিভাইস কি অ্যাক্সেস করা যাবে নাকি ডিভাইস আপনাকে অ্যাক্সেস করবে, কোনটা? দুইটাই করে, এখানে এখানে দুইটাই করে। ডিভাইসও সিভি সিকিউরিটিকে অ্যাক্সেস করে, আবার সিভি সিকিউরিটি ডিভাইসকে অ্যাক্সেস করে, আচ্ছা, এই যখন জায়গায় যদি যার আমি একটু প্রয়োজন হয় আর টেকনিক্যাল কি। কোয়েশ্চেন করি, এই কানেকশনটা কি আপনার সকেট কানেকশন হয় ডিভাইসের সাথে সিভি হ্যাঁ হ্যাঁ, সকেট সিকিউরিটির নাকি? কানেকশন, এটা জেবিএম এর জি। সকেট সো কানেকশন সো হয়। দ্যাট মিনস যখন আপনি আচ্ছা, কানেক্টিভিটি আমি করে একটু দিচ্ছেন, ইন্টারাপ্ট করছি। প্লিজ। এটা মিটিংটা কেটে গেলে হচ্ছে সেম আইডিতে হচ্ছে আপনার ঢুকতে পারবে। জি কিছুক্ষণের মধ্যে এটা কেটে আচ্ছা যাবে, সেম আইডিতে আচ্ছা ঢুকে ভাই, যাবে। ঠিক আছে, তাহলে আমি একটু ইন্টারেপ্ট করছি। অ্যাজ লং এস আপনি ডিভাইসের মধ্যে, আমি ধরে নিচ্ছি আপনার সিভি সিকিউরিটির যে রিয়েল আইপিটা আছে সেটা আপনি সেট করে দিলেন, দি ইনস্ট্যান্ট হচ্ছে ওই ডিভাইসটা বাই ডিরেকশনাল কানেক্টিভিটি হয়ে যাচ্ছে, অ্যান্ড দেন ডিভাইস ইটসেলফ ক্যান পুশ টু দ্য সার্ভার, অলসো সার্ভার ক্যান পুল ফ্রম দ্য ডিভাইস, ভাইস ভার্সা, রাইট, যে কোনো সময় যে রাইট। কাউকে অ্যাক্সেস করতে পারতেছে আপনার এই জি সিভি জি, সিকিউরিটি থেকে, অ্যান্ড ওটা দেন হলো ওটা হলো জাভা ভার্চুয়াল মেমোরির মাধ্যমে সকেট ক্রিয়েট করে ওর সকেটের সাথে ওকে কানেকশন করে, যতগুলো ডিভাইস ওকে থাকে ভাইয়া, অতগুলো ডিভাইসের জন্য সকেট ক্রিয়েট হয়।